আজকে মাছের মাথাটা বাবু খাবে না, আজকে মাথা তোর খেতে হবে না, তুই আজকে মাছ খা। না না, কিছুতেই ও মাছের মাথার ভাতটা কাউকে দেবে না, দেখেছেন? ও মাছের মাথাটাই দিতে হবে। মাছের মাথা আজকে বাবু খা, তুই তো সব দিন খাস। ও নিজেই তুলে নিয়ে নিচ্ছে। দাঁড়া দাঁড়া, মাছ ভেঙে যাবে, ভেঙে যাবে, আমি দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সঞ্জয় যে চান দান করে বসে পড়েছে, ও ভাত খাবে। তা আপনাদেরকে দেখাই যে আজকে আমি কি কি রান্না করেছি। দাঁড়া দিচ্ছি, দেখিয়ে নি। এই যে আজকে রান্না করেছি পুঁই শাক, কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি রান্না করেছি, আর এখানে মাছের ঝোল। এই যে সঞ্জয় কি খাবি? এখানে সুন্দর করে মাছের ঝোল রান্না করেছি। দেখি সঞ্জয়ের আজকে দুটোই খায়, সঞ্জয় পুঁই শাকও খায়, সঞ্জয় মাছের ঝোলও খায়। দেখি সঞ্জয় আজকে কি খায়। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি। দেখেছেন সঞ্জয়ের পুঁই শাকটা কত প্রিয়? তোর হাতা কই? সঞ্জয়ের পুঁই শাকটা খুব প্রিয়, তাই ও পুঁই শাক খাবে। দাঁড়া, এই নাও পুঁই শাক দিয়ে ভাতটা মেখে নে সঞ্জয়। ভাতটা মাখ। এনে সুন্দর করে মেখে নে থালায় মেখে ভাত দিয়ে। শোন সঞ্জয়, ভাত আর ওই তরকারি মাখ একসঙ্গে, মেখে না দিলেও দেখুন কিভাবে। লঙ্কাটা বাইরে ফেল, লঙ্কা আছে, লঙ্কাটা ফেলে দে। লঙ্কা মুখে গেল। ভাতটা মেখে না দিলেও হবে না, শুধু তরকারিও খেয়ে নেবে। দেখি আমি মেখে দিই। সঞ্জয় এই দেখুন তরকারি দিয়েছি, পুরো তরকারি খাওয়া হয়ে গেছে, একটুও ভাতের সঙ্গে মাখিনি। ভাতটা মেখে না দিলে ও খাওয়া হবে না। দেখি সঞ্জয়, আর একটু দেবো পুঁই শাক, দেবো একটু? হ্যাঁ দাও, পুঁই শাকও খুব ভালোবাসে। তা একটু পুঁই শাক দিয়ে আমি ভাতটা মেখে দিই। ভাতটা এবার তরকারি দিয়ে মাখতে হয় না, না মেখে খেলে হয়? এরকম করে তরকারি দিয়ে ভাতের সঙ্গে মাখতে হয়। খালি খালি ভাত খাবি নাকি তুই? এ দেখ তো কত এরকম মেখে খেলে ভাতটা খাওয়া হয়। কিছুতেই সঞ্জয় ভাত মেখে খেতে চায় না। সঞ্জয়ের পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর ওকে আমি মাছের ঝোল দেব। বল সঞ্জয়, পুঁই শাকটা কেমন হয়েছে? ভালো হয়েছে? আর পুঁই শাক খায় না, পুঁই শাক দুবার নেওয়া হয়ে গেছে, পুঁই শাক আর দেবো না। দাঁড়া, আমি দিচ্ছি তো। ও নিজেই তাড়াহুড়ো করে নিয়ে নিচ্ছে, আমি দেবো তো নাকি? এই মাছের মাথায় খেতে হবে? আজকে মাছের মাথাটা বাবু খাবে না, আজকে মাথা তোর খেতে হবে না, তুই আজকে মাছ খা। না না শোন, আমি আজকে প্রতিদিন তো তুই খাস, আজকে ছেলে খাবে। মাছের মাথাটা থাক, বাবু কাজে গেছে না, বাবু কাজ থেকে বাড়ি এসে মাছের মাথা দিয়ে ভাত খাবে। এটা তোর খেতে হবে না, থাক। মাছ দিচ্ছে, এনে মাছ খা। কেন? কিছুতেই ও মাছের মাথার ভাতটা কাউকে দেবে না, দেখেছেন? ও মাছের মাথাটাই দিতে হবে। মাছের মাথা আজকে বাবু খা, তুই তো সব দিন খাস। ও নিজেই তুলে নিয়ে নিচ্ছে। দাঁড়া দাঁড়া, মাছ ভেঙে যাবে, আমি দিচ্ছি। এই যে মাছের মাথা, এটা কারুরই হবে না। বলছি আজকে ছেলের জন্য মাছের মাথাটা থাক, সঞ্জয় তবু রাখতে দেবে না, পড়ে যাবে। ও থালায় নিয়েই নিল, মানে ওর কোনো বিশ্বাস নেই যদি আমি না দিই ওকে, তাই ও মাছের মাথাটা নিয়েই নিল থালাতে। ছেলের মাছের মাথা খেতে হলে, ছেলের যদি মাছের মাথা খেতে হয় তাই সবার জন্যই মাছের মাথা নিয়ে আসতে হবে, তাহলেই পাবে ভাগ, না হলে পাবে না। তাই তো সঞ্জয়? ওই পুঁই শাক দিয়ে আজকে ভাত সব খেয়ে নিয়েছিস, নে খেয়ে নে। আস্তে আস্তে খা। সঞ্জয় এখানে খাচ্ছে, ওর খাওয়া প্রায় শেষ হয়ে গেছে, আর বাবারও চান দান করা হয়ে গেছে, বাবা যাচ্ছে, বাবার ভাতটা বাড়া হয়ে গেছে, তরকারিটা দেবো। সঞ্জয়ের তো হয়ে গেছে, ওর বাবাকে দিই। হাতটা ধুয়ে আসি। আমি আজকে রান্না বান্না করে রেখে ঘরে তালা দিয়ে ভাতটা রাখিনি, তরকারিগুলো ঘরে তালা দিয়ে রেখে একটু মিউনিসিপালিটি গেছিলাম। সেখান থেকে এসে দেখি সঞ্জয় একা একাই ভাত বেড়ে নিয়েছে।
ভাতটা বেড়ে নিয়েছে আর সঙ্গে লবণ নিয়েছে। তরকারি তো কিছু পাইনি, তরকারি তো ঘরে রেখে আমি তালা দিয়ে গেছি, তরকারিও পাইনি। ও লবণ নিয়েছে ভাতের মধ্যে অনেক করে, লবণের কটোরা দেখছি ভাতের পাশে রাখা আছে, মনে হয় 2-1 গাল খেয়েছে, তারপর শুধু লবণ দিয়ে কি খাওয়া যায়, তারপরে আর খাইনি। তারপর আমি এই এলাম, এসে তাই ওর খেতে দিচ্ছি। আজকে ছেলে আর ছেলের বাবা কাজে গেছে, ওই জন্য ওরা কেউ বাড়িতে নেই। ওরা বাড়িতে থাকলে আমি ফোন করেছিলাম, ওরা বললো চলে আসবে, তো আমি তো ওখান থেকে ঘুরে চলে এলাম, তাও দেখছি যে ওরা আসেনি। বসো। সঞ্জয় তোকে কি আর মাছ দেবো? সঞ্জয় তোকে আর মাছ দেবো? দেখি আর একটা মাছ নাই নাকি, মাছের মাথা তো খেয়েছে, মাছ নাই কিনা। এই মাছ দেবো আর মাছ দেবো, আমার দিকে তাকা। মাছ দেবো, এই মাছ দেবো, মাছ খাবি? দাঁড়া, সঞ্জয়ের একটু মাছ দিই। মাছের মাথাতে আজকে একদমই মাছ নেই। এনে মাছটা খা, কাটা বেছে খা, কাটা বেছে খা। যাই, বাবা বসে গেছে, বাবার ভাতটা দিয়ে দিই। চেয়ার চলে যাচ্ছে, আমি ধরছি, বসো। ধরেছি, বসো। চেয়ারটা চেপে না ধরলে চেয়ারটা সরে যায়, বসতে যায় আর সরে যায়। একটা পুঁই শাক বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, পুঁই শাকটা খুব ভালো, খেয়ে দেখো। আজকে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে আর রান্না করিনি পুঁই শাকটা। কালকে ওই যে চিংড়ি নিয়ে এসেছিলাম, ওই চিংড়ি আছে, তো ওটা আর বারও করিনি, ওটা রান্নাও করিনি। মিউনিসিপালিটি যাবো বলে তাড়াতাড়ি করে করলাম, তো একটু মাছের তেল ছিল, সেটা দিয়েছি। ভালো লাগছে, ভালো লাগছে। পুঁই শাকের তরকারিটা আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে। সঞ্জয় তো 2 বার নিল। ও অন্যদিন তো অন্য কিছু খায় না, শুধু পুঁই শাক মানে মাছের ঝোল দিয়ে খায়, কিন্তু আজকে 2 বার নিল পুঁই শাক। পুঁই শাকটা ও খুব পছন্দ করে। একটু চিংড়ি মাছ দিলে, একটু মাছের মাথা দিলে তো আরও ভালো লাগে। তো চিংড়ি মাছ ছিল ঘরে, আমার ওই সকালে আর বের করা হয়নি, ওই জন্য আমি আর চিংড়ি মাছটা তরকারিতে দিতে পারি না, দেরি হয়ে যাবে। কে কে কেউ কিছু বলছে না। চাবিটাও লুকিয়ে রাখতে হয়, কোথায় যে চাবি রেখেছে তার ঠিক নেই। চাবি পেলেই সঞ্জয় আবার চলে যায়, ওই জন্য চাবিটাও আমার লুকিয়ে রাখা। এই চাবি পেয়েছি। দেখি, মনে হয় ছেলে কি ছেলের বাবা ওরা কেউ এসছে। সঞ্জয় এত বকবক করছিস কেন? কে? বলিস না কেন কিছু? কখন থেকে বলছি তো। সঞ্জয়ের খাওয়া হয়ে গেছে, সঞ্জয় ওই যে বারান্দায় বসে আছে। আমি ছিলাম না, বাবা জামা টামা বের করে পরে নিয়েছে। এইভাবে বারান্দায় বসে বসে বক বক করবে। সঞ্জয় ঘরে চলে আয়, খাওয়া হয়ে গেছে, ঘরে চলে আয়। আসবে না, এখন ওখানে থাকবে, যত সময় বারান্দায় তালা না দেবো তত সময় আসবে না। বাবার মাছের ঝোল দিয়ে দিই বাটিতে। ওই ছেলে এসছে। আজকে একটা কচু কিনেছি, কিন্তু কচুটা ভালো টেস্ট হয়নি। আমি ভাবলাম যে কচুটা ভালো কচু হবে, তুই দেখছি শক্ত শক্ত, একটুখানি ভালো আর সব এরকম শক্ত। প্রেসার কুকারে সিটি মেরেছি লাস্টে। আমার দেরি হয়ে যাচ্ছে, তাতে সেই কচুই দেখছি গলছে না। কালকে গিয়ে দোকানদারকে বলবো কি কচু দিল, কি ভোট কচু বললো। তো ভোট কচু ভালো হয় না বাবা? বলে যায় না? তো এই কেমন যেন একটা দরকসরা, দেখো কালো কালো হয়েছে, আর কেমন দরকসরা হয়েছে। কিছুটা 2-1টা পিস একটু ভালো সাদা হয়েছে, গলে গেছে, এই যে, তাও না, কয়েকটা পিস হয়েছে। আর সব এটাও নয় ভালোই, দেখো, আর সব কেমন যেন কালো কালো হয়ে গেছে। বাবা কচু খেতেও খুব ভালোবাসে, আমাদেরও ভালো লাগে। আমি শুধু আলু দিয়ে ঝোল করব, তো ভোট কচু দেখলাম যে ভালো, দেখে তো নিলাম, কিন্তু বাড়ি এসে কেটে রান্না করতে গিয়ে দেখছি সে গলছে না, কালো কালো হয়ে আছে।
সঞ্জয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাবারও দিয়ে দিয়েছি, বাবা পুঁই শাকের তরকারি দিয়ে খাচ্ছে আর মাছের ঝোলটা এই যে দিয়ে দিলাম, বাবা খাওয়া দাওয়া করুক। আর আমিও ঘুরে ফিরে এলাম, প্রচন্ড গরম লাগছে আমার, বাইরে আজকে প্রচন্ড রোদ্দুর আর প্রচন্ড গরম। তার মধ্যে গেছি দুপুরবেলা রান্নাবান্না করে সেরে রেখে তাড়াহুড়ো করে গেছি, আবার এই এলাম, এসে এনাদের খেতে দিলাম, দিয়ে এবার আমারও খিদে পেয়ে গেছে, আমি একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।